থেকে পালং শাকে বেশি ভিটামিন থাকে তো, তাই শীতের শুরু থেকে শেষ পর্যন্ত পালং শাক খেতে হ্যাঁ খুব ভালো লাগে। পিলিং শাকও ভালো লাগে। আর একটু বড় হোক তবে তো পিলিং শাক খাবো। পিলিং শাক ডিম দিয়ে বড়ি দিয়ে যে তরকারি হবে সেই কাজেই ভাত খাওয়া হয়ে যাবে। দাদু ঠিকই বলছে, পিলিং শাক খেতেও ভালো লাগে, কিন্তু এখনো পিলিং শাক বাজারে ওঠে। পিলিং শাক তো একটু পিঠে দিতে লাগে, ওই জন্য আসো। চলো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও তিন মুহূর্তে চলে এসেছি পপি কিচেনের এক নতুন পর্বে। আজকে আমি টাটকা তাজা পালং শাক দিয়ে সয়াবিনের কোপ্তাকারি করব। তার সঙ্গে আর একটা রান্না থাকবে। এর আগে হয়তো আপনারা পাঁপড়ের অনেক রকম রেসিপি খেয়েছেন কিংবা পাঁপড় ভাজা খেয়েছেন, কিন্তু আজকে আমি পাঁপড় দিয়ে একদম নতুন স্বাদের নতুনভাবে একটা রান্না করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ও দাদু, আজ পাঁপড়ের তরকারি হবে গো। পাঁপড়ের তরকারি তো দমে দম খেতে হবে আজকে। একবার ডান ডুবি হাত ডুবি। এর আগে কবে খেয়েছিলাম মনে আছে? এর আগে কবে খেয়েছিলাম মনে নেই, আজকে খাবো মনে হবে। এর আগে পপি কিচেনে পাঁপড়ের রান্না হয়েছিল, কিন্তু আজকে যেভাবে রান্না করব এর আগে কোনোদিনও করিনি। পাঁপড়ের তরকারি খেতে তো ভালো লাগে। হ্যাঁ, সুন্দর করে ভালো করে রান্না করতে হবে তবে তো ভালো লাগবে। মাকে আজকে মেরে তক্তা করে ফেলবে। আজকে দাদুকে আজকে মেরে মেরে কপ্তা করা হবে। আরে তক্তা কোপ্তা কি বলো তো? দাদু আমাকে তক্তা করবে, আমি দাদুকে কপ্তা করব। পালং শাকগুলো তোমাদের বাগানে হ্যাঁ বড় বড় হয়ে গেছে কদিনে। এই তোমার চাটা নাও, আমি যন্ত্রটা নিয়েছি। যাই হোক, দাদু ছিল বলে চাটাটা দিল। তোমার কথা কত ভাবে। রান্নার শুরুতেই আলু সেদ্ধ লাগবে, তাই উনানটা ধরিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। নাও নিয়ে এসো। তোমার বটি নাও। আমার যন্ত্র হয়ে গেল, নিয়ে নাও। এবার বসে পড়ো। আজকে পরীকে আনতে বলেছি দাদু, কখন আসবে কি জানি, দেখা যাক। ওদিকে খুব বেশি লাগবে আর দেবো নি তো? না, ওগুলো হলে হয়ে যাবে। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ওনাতে দিয়ে দেব। সয়াবিনের কোপ্তার জন্য সয়াবিনগুলো আগে থেকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। জল সয়াবিন যেটা ভিজোচ্ছ নয়, হ্যাঁ ওইটা আসল সয়াবিন নয়, ওর থেকে তেল বের করে নিয়েছে। খোসাটা এটা। খোসাটা এটা। কি বলছো? শাকগুলো খুব ভালো করে দাদু বেছে দিয়েছে, এবার কেটে নেব। আর এগুলো বেশি কি এদিকে নাও ওদিকে নাও, পালং শাক কাটা হচ্ছে দুজনে মিলে নাকি? না, আমি বেছে নিচ্ছি রে। দাদু বেশি পোকা ফোকা থাকতে পারে তো। পালং শাক কিন্তু খুব বেশি লাগবে না দিদি, ওইগুলো হলেই হয়ে যাবে। হ্যাঁ, আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ তো হয়ে গেল, এবার পালং শাকগুলো একটু ভাপিয়ে নেব। জল, ধুয়ে রাখা পালং শাক, আজকে শুরুতেই বেটে নেবো আদা। সয়াবিনগুলো ভিজে যাওয়ার পর ফুলে কত বড় বড় হয়ে গেছে। এইভাবে জলটা আলাদা করে নেব, একটুকু যেন জল না থাকে। সয়াবিন দিয়ে অনেক কিছু রেসিপি হয়। সয়াবিনের পকোড়া হয়, সয়াবিন রাইস হয়, সয়াবিনের নারকেল কোড়া দিয়ে একটা রান্না হয়, দারুণ লাগে খেতে। সোয়াবিনের বিরিয়ানি হয়নি? হ্যাঁ, বিরিয়ানি করলে যারা নিরামিষ খায় সয়াবিনের বিরিয়ানি তো করে। রসুন, সয়াবিনের মধ্যে আর একটুকু জল নেই। এই অবস্থায় আপনারা মিক্সিতেও ভালো করে ঘুরিয়ে নিতে পারেন, বাটা হয়ে যাবে। শিলনোড়াতেও বেটে নিতে পারেন। না দিদি, আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এগুলো চন্দ্রমুখী আলু, খুব ভালো সেদ্ধ হয়েছে গো। রসুন বাটা হয়ে গেল দাদু। না, সয়াবিন বাটতে হবে তো। হ্যাঁ, সোয়াবিন, আর কি বাকি আছে বাটতে তাহলে তোমার?
খালি তোমাকে বাড়তে বাকি আছে। আমাকে তাই নিয়ে না কবে তুমি ছিলে শুয়ে পড়ো, আমি তোমাকে বেটে দিয়ে। দাদু কি বলে দিদি? হ্যাঁ আমার আলু ছাড়ানো হয়ে গেল দিদি। এতখানি পালং শাক ভাপানো হয়ে গেছে। পালং শাকটা স্বাস্থ্যের পক্ষে সব দিকে উপকার, সব দিকে। হ্যাঁ পাঁপড় রান্নার জন্য আলুর পুর লাগবে, তাই এখন আমি আলুর পুরটা তৈরি করে নেব। সর্ষের তেল, আলুর পুরের জন্য এখানে যা মশলা লাগবে সব সাজিয়ে নিয়েছি। প্রথমে ফোড়নে দেব গোটা জিরে, হলুদ গুঁড়ো, আদা বাটা দেব, আপনারা চাইলে আদা কুচিয়ে দিতে পারেন। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। আপনারা চাইলে আলু গ্রেট করেও দিতে পারেন। এবার আলুর ওপরে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো ধনেপাতা কুচি। খুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। চপের পুরের মতো হয়ে গেল গো। চপের পুর নয় কি আর বাড়বো দেখো। না, ঠিক আছে। একবারে সুন্দর করে বেটে নিয়েছি। আলুর সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লবণ দেব। লবণ। পাঁপড়ে রান্নার জন্য আলুর পুর তো একদম তৈরি হয়ে গেল। কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করব, আর ততক্ষণে ওইদিকে সয়াবিনে কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সয়াবিন খুব সুন্দর করে দিদি বেটে দিয়েছে, আপনারা এইভাবেই বেটে নেবেন। প্রথমেই দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, লবণ, বেসন, কর্নফ্লাওয়ার, একটা ডিম নিয়েছি দিয়ে দেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। তেলে ভেজে নিলেই তো পকোড়া হয়ে যাবে। সয়াবিনের পকোড়া, সয়াবিনের পকোড়া সবকিছু দেওয়াই আছে, খেতেও ভালো লাগবে। সব মাছই মাছ খায়, মাছরাঙার নাম যায়, তাহলে মাছরাঙা সব খেয়ে নি। আমার দাদু হ্যাঁ মাছরাঙা। হ্যাঁ সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি, এই যে এইরকম করে। এবার ছোট ছোট গোল গোল করে কোফতার আকারে করে নেব। দিদি হাত লাগাও, দুজনে করি, তাড়াতাড়ি হবে। এই দেখো এরকম। এই সুন্দর যে একবার নাড়ু হয়ে গেছে গো। তোমার জন্য হ্যাঁ, নাড়ু হচ্ছে। বেশ ভালোও দেখিছে। দেখতে দেখতে অনেকগুলো হয়ে গেল, এইগুলো আমি ভাজা শুরু করে দিই, আর বাদ হ্যাঁ, আমি বাকিগুলো করে দিই। দিদি গোল গোল করে দেবে। এইগুলো একদম কম আঁচে ভাজতে হবে। এই দেখুন, কম আঁচে ভাজা হচ্ছে। একবারে লক্ষ্মী পূজার নাড়ু হচ্ছে। ভাজার পর দেখুন দেখতে কি রকম হয়েছে। দাদুর ইচ্ছা হচ্ছে। দাদু আবার না খায় বাবা। বিড়ালকে বলছো যে মাছ খেও নি। যা আছে একবারই সব ভাজা হয়ে যাবে। তুমি এইগুলো একটু ভালো করে ভাজো, পাঁপড়ের রান্নার জন্য আমাকে একটু রেডি করতে হবে ওইদিকে। পাঁপড়ের এই রেসিপিটার জন্য কিন্তু মশলা দেওয়া পাঁপড় নিলে হবে না, এরকম প্লেন পাঁপড় নিতে হবে। এই থালাতে পরিষ্কার জল নিয়েছি, আর একটা করে পাঁপড় নিয়ে ভালো করে ভিজিয়ে নেব। একসঙ্গে অনেক দিলে হবে না, দুটো করে পাঁপড় ভিজিয়ে নেব একসঙ্গে। জলে এটা ভাজা হয়নি দাদু, পাঁপড়টাকে নরম করা হচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে। হ্যাঁ, এবার আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো,
পাঁপড়গুলো ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার আলুর পুর দিয়ে চৌকো শেপে মুড়ে নেব। এই হচ্ছে আলুর পুর, মাঝখানটায় দেব, হাত দিয়ে একটু চাড়িয়ে নেব পুরটা। প্রথমে এই যে এই দুই ধার ভালো করে এইভাবে মুড়ে নেব, চারিপাশটা যেন সমান হয়। হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে আটকে নেব, এই পাশটা এইভাবে আর অপর প্রান্তটা এইভাবে দিয়ে একটু ভালো করে আটকে নিতে হবে। আজকে পাঁপড়ের যে কি রেসিপি হচ্ছে বাবা, মাথায় কিছু ঢুকেনি দাদু। এই দেখো একটা চৌকো শেপে তৈরি হয়ে গেল। আচ্ছা নে দেখ, এইভাবে সবগুলো তৈরি করতে হবে। আচ্ছা নে। একই রকম ভাবে পুরটা চৌকো শেপে আগে করে নেব, তারপরে পাঁপড়টা মুড়ে নেব। একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে আটকে নিতে হবে। হাওয়াতে পাঁপড়গুলো একদম শুকিয়ে গেছে। এই ওপরের দিকটা হালকা করে একটু জল লাগিয়ে ভালো করে আটকে নেব, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। আবার একটা তৈরি হয়ে গেল। আমার এই বয়সে 84 বছর বয়সে পাঁপড়ের এরকম রান্না আমি এখনো দেখিনি বা খাইনি। এই আজকে খাবো। আজকে দেখেও নিবে আর খেয়েও নিবে। হ্যাঁ, আবার একটা হয়ে গেল। দেখতে দেখতে 5 পিস হয়েই গেল। বাকিগুলো তুমি করো, আর 4-5টার মতো আছে, আমি জলে ভিজিয়ে দিচ্ছি। আলু আমি ভাজা হয়ে ওদিকে গেছে। রান্নাটা তো করবো, করে নাও। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেল। কড়াতে তেল দেব। আজকে রান্নাতে ফোড়নে আমি কিছুই দেব না, প্রথমেই দেব পেঁয়াজ কুচি, এবার দেব আদা বাটা। দাদু বলো। আমার হচ্ছে তো। হ্যাঁ, দিদি আর দুটোর মতো করে দাও। এবার দেব পরিমাণ মতো টমেটো কুচি। টমেটো দেওয়ার সাথে সাথে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। দাদু আমার কিন্তু সব হয়ে গেল, দেখো। মশলা বেশ ভালো করে কষে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলু তো ভালো করে মেশানো হয়ে গেল। সয়াবিনে জল টেনে নেয়, তাই একটু বেশি করে জল দিতে হবে। জল, ভেজে রাখা সয়াবিনের কোফতাগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার দেব অল্প একটু চিনি। এবার আমি সেদ্ধ করে রাখা পালং শাক দিয়ে দেব। সেদ্ধ করে রাখা পালং শাক দেওয়ার সাথে সাথে কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো। ভালোই হয়েছে রে, চমৎকার হয়েছে। সুন্দর একেবারে, দেখতেও কি সুন্দর লাগছে। দেখলেন তো বন্ধুরা, পালং শাক দিয়ে সয়াবিনের কোফতা কারি রান্নাটা। এবার ঢেলে নেব। অল্প সর্ষের তেল। এই যে সবগুলোতে একদম পুর ভরে রেডি করা আছে। এবার এইগুলো ভেজে নেব একটা একটা করে। তেলও কম দিতে হবে আর আঁচও কম রাখতে হবে। খুব ভালো হয়েছে। আলুর পুর দেওয়ার পর পাঁপড়গুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। দেখো দাদু, হ্যাঁ, হালকা করেই ভাজতে হয়। পাটটা ঠিক এরকমই হয়। এইগুলোও ভেজে নেব। দেখতে দেখতে এই রান্নাটাও কিন্তু হয়ে এলো। দাদু বলছিল না কখন করবি কখন করবি, এটা কখন ভাজা হবে? হলেই তো হয়ে যাবে, এবার মশলা কষা হলেই বাস। তেল, এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এগুলো পাঁপড়। আর একটু সর্ষের তেল লাগবে, তেল দেব। ও দিদি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে জল দিয়ে একটা পেস্ট করে ফেলো।
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, জল। ফোড়ন করে নেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। ফোড়ন খুব ভালো করে হয়ে গেছে, এবার টমেটো কুচি দেব, লবণ। এই গরম তেলে গুঁড়ো মশলা দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই সব গুঁড়ো মশলা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পেস্ট করে রাখা মশলা দিয়ে দেবো, বাটি ধোয়া মশলার জল। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি এইভাবে কষতে থাকবো। মশলা থেকে তো তেল ছেড়ে গেল, এবার জল দেব। আলুর পুর এই যে এতটা বেশি ছিল, এটাও কিন্তু রান্নার কাজে লেগে যাবে, আগে আপনাদের বলেছিলাম। তো এবার কিন্তু এই আলুর পুরটা দিয়ে দেব। কি হচ্ছে রে তোর রান্না আজকে? ভ্যারাইটি ভ্যারাইটি। এই শালা আলু আলু দিয়ে খালি খেয়ে দাঁত কালো। গ্রেভি তো ফুটে গেছে, এবার ভেজে রাখা পাঁপড়গুলো দেব। পাঁপড় দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটালে পাঁপড়গুলো নরম হয়ে যাবে। সবশেষে ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। পাঁপড়ের রান্নাটাও কিন্তু হয়ে গেল, একদম ঝটপট। আপনারা তো দেখে নিলেন। ডিমের অমলেট করে ঝাল করলে যেরকম দেখতে হয়, ঠিক সেরকমই দেখতে লাগছে। কাকিমা আজকে তুমি খেয়ে বলবে তুমি কি খাচ্ছ। এ নাও ডিমের অমলেট নাকি তুমি খেয়ে বলবে। দেখে তো বোঝা যাচ্ছে ডিমের অমলেট। পিঠে পিঠে তক্তা ফক্তা করবে বলছিলে, এটা সেই কপ্তা। প্রথমে আমি পালং শাক দিয়ে সয়াবিনের কোপ্তা কারিটা খেয়ে দেখি। ভেতর পর্যন্ত গ্রেভিটা গেছে, ঝাল নুন ভেতরে ঢুকেছে, দারুণ লাগছে। এই তক্তা 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 নয় দাদু, কোপ্তা। তক্তা। এই হচ্ছে পাঁপড়। কাকিমা তখন থেকে বলছে ডিমের অমলেট, ডিমের অমলেট, ডিমের অমলেট। শুনে নিলাম আর পাপড়, বাহ পুরো ডিমের অমলেটের মতো লাগছে তো দেখতে। পাঁপড়ের যে এরকম হয় নতুন জিনিস দেখলাম, খাচ্ছি। আর এর ভিতরে আলুর পুর। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।